খুলে রেখেছেন যে এই মুহূর্তের আগ পর্যন্ত কেউ তওবা করলে তার পাপের কথা স্মরণ করে ভুলটা বুঝতে পেরে আল্লাহ তওবা কবুল করবে। জোরে বলেন তওবা কবুল করবে। 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মান তাবা ক্বাবলা আন তাতলুআ আশ-শামস, কিয়ামতের একটি আলামত হলো কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিকে উদিত হবে না, হঠাৎ করে একদিন পূর্ব দিক থেকে উদিত হবে, আবার সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। তবে যেদিন সূর্য পূর্ব দিক থেকে উদিত হবে ওদিন থেকে মানুষের কোনো তওবা কবুল হবে? জোরে বলেন কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূর্য পূর্ব দিকে উদিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত দুনিয়ার মুমিন বান্দারা যদি আল্লাহর কাছে তওবা করে ওই তওবা আল্লাহ কবুল করে নেবে। আর জোরে বলেন, আর জোরে বলেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরান। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে ওই বান্দা সৌভাগ্যবান হবে, ওই বান্দা বান্দি সুসংবাদ পাবে যেই বান্দা বান্দিরা তাদের আমল নামার মধ্যে ইস্তিগফারের আমল বেশি পাবে, যাদের আমল নামার মধ্যে তাওবার আমল বেশি থাকবে ওরা কিয়ামতের ময়দানে কামিয়াব হয়ে যাবে। আর জোরে বলেন। এখন কিয়ামতের ময়দানে আপনারা কামিয়াব হতে চান কি চান না? জোরে বলেন চাই কি চাই না? আর কিয়ামতের ময়দানে যদি আমরা কামিয়াব হতে চাই তাহলে তাওবা এবং ইস্তিগফার বেশি করে করার দরকার আছে কিনা? জোরে বলেন, জোরে বলেন আছে কিনা? সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতির জন্য দুটি নিয়ামত দান করেছেন। জোরে বলেন কয়টি? দুটি। জোরে বলেন কয়টি? দুইটি। এই দুইটা নিয়ামত যদি আল্লাহ দুনিয়ার মানুষকে না দিত পৃথিবীর মানুষেরা পৃথিবী থেকে বহু আগেই শেষ হয়ে যেত। পৃথিবীর মানুষের মধ্যে আদর্শ বলতে কিছুই থাকতো না। পৃথিবীর মানুষের জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকতো? এর মধ্যে এক নাম্বার হলো নবীরা। জোরে বলেন কারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে মানব জাতির হেদায়েতের জন্য নবীদেরকে পাঠান না? জোরে বলেন পাঠিয়েছে কিনা? সর্বশেষ আল্লাহ পাক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন এবং তার উম্মত হলো সর্বশ্রেষ্ঠ উম্মত। আমরা এমন একজন নবীকে পেয়েছি যে নবী আমার দুনিয়াতে তার উম্মতকে ভুলে যায় নাই, যে নবী আমার রওজায়ে আতহারে তার উম্মতকে ভুলে যায় নাই, যে নবী আমার মেরাজে তার উম্মতকে ভুলে যায় নাই, যে নবী আমার কিয়ামতের ময়দানে তার উম্মতকে ভুলে যাবে না। আর জোরে বলে। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে বহু উম্মতে মুহাম্মাদি জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ পাক তাকে সুপারিশ করার ক্ষমতা দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে, তার সুপারিশের বিনিময়ে যত উম্মতে মুহাম্মাদি জাহান্নামের আসামি থাকবে আল্লাহ তাদের সবাইকে জাহান্নাম থেকে বের করে জান্নাতি বানিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে এরা জান্নাতি হওয়ার পরে জান্নাতীরা তাদের দেখে ঠাট্টা করবে, কারণ তাদের চেহারার মধ্যে জাহান্নামের আগুনের ছাপ থাকবে, শাস্তির ছাপ থাকবে। যে মানুষকে রিমান্ডে নেওয়া হয় তার রিমান্ডের অনেক চিহ্ন কিন্তু দেহের মধ্যে থাকে, থাকে কি থাকে না? জান্নাতীরা তাদের দেখে ঠাট্টা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের একটি ঝর্ণা ধারার মধ্যে তাদেরকে গোসল করাবে। এরা যখন জান্নাতের ঝর্ণা ধারার মধ্যে গোসল করবে ওই গোসলের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চেহারা থেকে জাহান্নামের সমস্ত ছাপকে দূর করে দেবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, 2 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য আল্লাহ পাক কোরআনে বলছেন, আল্লাহর নবী এই উম্মতের ব্যাপারে বলতেছেন ইন তুআযিবহুম, আল্লাহ পাক বহু নবীদের ব্যাপারেও বলেছেন ফা ইন্নাহুম ইবাদাকা, আল্লাহ যদি আপনি তাদেরকে শাস্তি দেন ওরা তো আপনারই বান্দা। আমরা কার বান্দা? জোরে বলেন কার বান্দা? ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল গফুরুর রহিম, আর আপনি যদি আপনার বান্দাদেরকে ক্ষমা করে দেন আপনার চাইতে ক্ষমাকারী আর কেউ? এজন্য বলেন আছে? আল্লাহ ছাড়া আমাদের ক্ষমাকারী কেউ আছে?
আল্লাহই হলো দয়ালু, আল্লাহই হলো আমাদের ক্ষমাকারী। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ ক্ষমা না করলে আমরা নাজাত পাবো? এজন্য বলেন পাবো। সম্মানিত হাজির, 2 নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে নিয়ামত দিয়েছেন ওটার নাম হলো তাওবা। ওটার নাম কি? এ জোরে বলেন কি? আল্লাহ যদি তওবার দরজা আমাদের জন্য খুলে না রাখতেন, আমাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকতো? এ জোরে বলেন থাকতো? কারণ এমন কোনো মানুষ নাই যার জীবনে গুনাহ হয় নাই, কিন্তু আল্লাহ আমাদের জন্য রেখেছেন তাওবা, প্রতিষেধক। গুনাহ হয়ে গিয়েছে বান্দা, অ্যান্টিবায়োটিক তাওবা দিলাম, তাওবা করো, মাফ করবেন কে? আল্লাহ। এ জোরে বলেন কে? আল্লাহ। সম্মানিত হাজির, এই জন্য তাওবার ব্যাপারে বহু সুসংবাদ কোরআন এবং হাদিসে এসেছে, বহু ঘটনা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সম্মানিত সাহাবী হযরত মুআইদ ইবনে মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা, এই সাহাবী জিনা করে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে শাস্তি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা কর্ণপাত না করে চেহারাটা অন্যদিকে ঘোরালেন। আবার রাসূলের সামনে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করে ফেলেছি, আপনি আমাকে শাস্তি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার চেহারাটাকে ঘুরিয়ে দিলেন। এরপরে আবার রাসূলের সামনে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, মেহেরবানি করে আপনি আমাকে শাস্তি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাথরের নিক্ষেপ করে সঙ্গেসার করে হত্যা করার আদেশ দিলেন। সাহাবায়ে কেরামদের সামনে তাকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করা হচ্ছিল। তার পাথরের আঘাতে তার দেহ থেকে রক্ত এসে কোন একজন সাহাবীর শরীরে লাগছিল। ওই সাহাবীর মধ্যে একটু ইয়ে এসেছিল, মানে হিংসা বলবো না, অর্থাৎ ইতস্ততা, যে এই পাপী লোকের রক্ত আমার শরীরে লেগেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মানুষের উপরে শরীয়তের আইন কায়েম হলে সেই লোকটা জাহান্নামী হয়ে যায় না, দুনিয়াতে আল্লাহ পাক তার উপরে শাস্তির বিনিময়ে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো তার তাওবার একটি অংশ, এটা হলো তার তাওবার কি অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার সাহাবায়ে কেরামরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাওবার অংশকে যদি तमाम দুনিয়ার মানুষের জন্য ভাগ করে দেয়, तमाम দুনিয়ার মানুষের ক্ষমা পাওয়ার জন্য, तमाम দুনিয়ার মানুষের মাফ পাওয়ার জন্য এই সাহাবীর তাওবাই যথেষ্ট হয়ে যাবে। এ জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বাবা সাহাবায়ে কেরামরা, এই সাহাবীকে দেখে কখনো ঘৃণা করা যাবে, ইতস্ততা বোধ করা যাবে। দুনিয়াতে কয়জন মানুষ পাওয়া যায় নিজের অপরাধকে স্বীকার করে সামনে এসে তওবা করে? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সুনান ইবনে মাজাহ নাসাইর মধ্যে এসেছে, বনি ইসরাঈলের জামানায় কোন একজন ব্যক্তি 99টা খুন করছে। এখন বড় আলেমের কাছে গিয়ে বলতেছে, আমি তওবা করে ভালো হতে চাই। তৎকালীন সময়ের পাদ্রী, খ্রিস্টান পাদ্রী বলতেছে, তোমার ভালো হওয়ার কোনো পথ? এজন্য বলেন পথ শয়তান তো শয়তানি, ভালো যেহেতু আর হইতেই পারতেছি না, তোমারে মারি 100টা পূর্ণ করি। এর মারি 100 পূর্ণ করে সামনে আগাইছে। আর একজনকে জিজ্ঞাসা করতে গিয়েছে যে আমার তওবা করলে আল্লাহ তওবা কবুল করবে কিনা? জোরে বলেন করবে কিনা? জোরে বলেন করবে কিনা? তিনি এবার সুসংবাদ পেলেন। লোকটা তওবাকৃত ব্যক্তি, তওবার উদ্দেশ্যে বেরিয়েছিলেন, তার তওবার দিকের পথটা বেশি হয়েছিল। লোকটা যখন মারা গেল, সাহাবায়ে কেরাম তাকে নিয়ে, ফেরেশতারা তাকে নিয়ে টানা হেঁচড়া শুরু করলো। নেককার ফেরেশতারা তাকে নিয়ে নেককারের দিকে নিয়ে যেতে চায়, আযাবের ফেরেশতারা তাকে আযাবের দিকে নিয়ে যেতে চায়, সিজ্জিনে নিয়ে যেতে চায়। সর্বশেষ আল্লাহ বললেন, আমার বান্দা তাওবার দিকে বেশি অগ্রগামী ছিল, সুতরাং এ নেককার ফেরেশতারা তোমরা আমার এই বান্দাকে ইল্লিনের দিকে নিয়ে যাও, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। আর জোরে বলে, এখন আল্লাহ কাকে কোন ওসিলা মাফ করবে আমরা কেউ জানি? জোরে বলেন জানি। তাহলে বোঝা যায় এই লোকটার তওবা ছিল অন্তর থেকে। কথা বলেন ঠিক কিনা? যেই বান্দা অন্তর থেকে তওবা করে তার তওবা আল্লাহ কবুল করে কিনা? জোরে বলে, হৃদয় জুড়ে তোমারই প্রেম,
দাও প্রভু আমারে। কোন সময় আমি যেন, কোন সময় আমি যেন ভুলি না তোমারে। হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। আল্লাহু আকবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর। নরম আসনে ঠান্ডা হয়ে গেছে নাকি? একটু গরম হওয়ার দরকার আছে কিনা? এদিকে আসেন, এদিকে আসেন ভাই, এদিকে আসেন। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। যে ইমানি বলে হয়ে বলিয়ান, শাসন করিতে তুই দুনিয়া জাহান। সত্যের সেই তলোয়ার তুলে ধরো আবার। সত্যের তলোয়ার কি? জোরে বলেন কি? খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার প্যারা হাবিবকে ২৫০০ মর্যাদা দান করেছে। এর মধ্যে সবচেয়ে বড় মর্যাদার নাম হলো মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের বিরোধিতা যারাই করতে এসেছে ওরাই কোরআনের ছায়াতলে চলে এসেছে। এটাই হলো কোরআনের মর্যাদা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সত্যের সেই তলোয়ার তুলে ধরো আবার, পাপ দুনিয়া ভেঙে করো চুরমার। লিল্লাহে তাকবীর। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, মাহফিল আছে যেখানে। লিল্লাহে তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত হাজরিন, বনী ইসরাঈলের জামানায় একজন সুদখোর ব্যবসায়ী ছিল। তার নাম হলো কাফিল বা কিফেল। ওনার নাম ছিল কিফেল। লোকটা সুদের ব্যবসা করত। সুদের ব্যবসা কি আমাদের দেশে আছে? নাই কোনা। মুসলমান সুদের ব্যবসা করে না? না, এই এলাকায় সবাই খালি আল্লাহর ওলি নাকি? হ্যাঁ, মুসলমান সুদের ব্যবসা করে হালাল না হারাম? হ্যাঁ, জোরে বলেন। হারামে আরাম বেশি না হালালে আরাম বেশি? হারামে আরাম নাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান কখনো হারামের সাথে সম্পৃক্ত হতে পারে? হ্যাঁ, জোরে বলেন পারে। আর একান্তই হয়ে গেলে তওবা করতে। সম্মানিত হাজরিন, এক কিফেল নাম করে বনী ইসরাঈলের এই ব্যক্তি সুদের ব্যবসা করত। কোন একজন দরিদ্র অসহায় মহিলা ক্ষুধার যাতনায় পড়ে রিজিকের তাগিদে বাধ্য হয়ে এই কিফেলের কাছে এসে বলল, আমার সন্তানগুলি ক্ষুধার্ত অবস্থায় আছে, আমি তোমার কাছে অনুরোধ করি আমার সন্তানদের জন্য কিছু তুমি সহযোগিতা করো। কিফিল বলল, আমি সহযোগিতা করতে পারি, তবে শর্ত হলো তোমার আমার সাথে খারাপ কাজ করতে